আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকেই আমি স্টার্ট করেছি। আর মুস্কানের আব্বু হচ্ছে সকালবেলা পরোটা নিয়ে এসেছিল, যেহেতু আজকে শুক্রবার আর উনি বাসাতে আছে, তো উনি একটু বাজারে গিয়েছিল, তো সাথে হচ্ছে উনি আমার জন্য পরোটা নিয়ে এসেছে আর উনি খেয়ে এসেছে। তো এখানে আবার ডালও নিয়ে এসেছে, বুটের ডাল। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সব হোটেলের পরোটা ভালো লাগে না। দুই একটা হোটেল আছে যেগুলোর পরোটা খুবই মানে সফট থাকে, আর অন্য সব হোটেলের পরোটাগুলো কেমন যেন একটু সময় হয়ে গেলে, আধা ঘন্টা বা 1 ঘন্টা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো মুস্কানের আব্বুর অফিসের পাশেই মায়ের দোয়া একটা হোটেল আছে, তো ওইখানের পরোটা আর হচ্ছে নিহারি যে এত মজা, মানে খুবই ভালো লাগে। তো মুস্কানের আব্বু কিন্তু মাঝে মধ্যে আমার জন্য ওইখানের পরোটা বা হচ্ছে নিহারি বা ডাল টাইপের এগুলো নিয়ে আসে। তো যত যাই হোক, আমার হচ্ছে পরোটার সাথে চা না হলে একদমই হয় না, আমার চা লাগবেই। তো আমি হচ্ছে এই জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর দেখা যায় সকালবেলা আমি দুধ চাটা খাওয়া হয়, আর রাত হলে দেখা যায় বা সন্ধ্যার সময় দেখা যায় রং চাটা খাই। তো আস্তে আস্তে দুধ চাটা খাওয়া কমিয়ে দিব, আসলে এটা শরীরের জন্য অনেক বেশি খারাপ। কিন্তু কেন জানো সকালবেলাটা আমার হচ্ছে চা ছাড়া কেন ভালো লাগে না। তো যেহেতু একটু চা দিয়েই পরোটা খাই, তো এই জন্য একটু দুধ চাটা লাগে। তো আস্তে আস্তে কমিয়ে দিব, বেশি একটা আসলে খাওয়া ঠিক না। তো রান্না করা শেষ, আমি হচ্ছে গোসল করার পরে হচ্ছে কি করেছি, হাতে আবার একটু মেহেদি পরেছে, একটু নেলসগুলো আছে তো সেই নেলসও পরে নিয়েছিলাম। তো অনেক দিন ধরে শখ হচ্ছিল একটু নেলস পরবো। আসলে নেলস পরতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু পরে বেশিক্ষণ রাখতে পারি না। দেখা যায় কোনো একটা প্রোগ্রামে পড়া হয়, আবার হচ্ছে নামাজ পড়তে হয়, তো এই জন্য কিন্তু যখন মনে হয় তখন একটু পড়ি, আবার খুলে ফেলি। মুস্কানের আব্বু যেহেতু বাসাতে ছিল, তো সেই জন্য আজকে একটু হাতে একটু রাঙিয়েছি, মেহেদি দিয়েছি, আবার একটু নেলস পরেছি, কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি, আবার সব খুলে ফেলেছি। তো তারপর হচ্ছে আবার ওদেরকে খাওয়ানোর জন্য চলে এসেছি। তো এখানে হচ্ছে গরুর মাংস করেছিলাম, আর হচ্ছে টক ডাল করেছি, যেহেতু গরম পড়েছে। আর মুস্কানের আব্বু কাঁচা আম এনেছিল, তো চিন্তা করেছি যেহেতু মাংস করেছি আর মাংসের সাথে ডাল, তো মুস্কানের আব্বু খুবই পছন্দ করে, তো এই জন্য টক ডাল করেছি। তো ওদেরকে একটু খাইয়ে নিব, আর তারপর হচ্ছে আমরাও খেয়ে নিব। মুস্কানের মিস কালকে আসবে না, তো এই জন্য ফোন করেছিল যে আজকে এসে পড়িয়ে যাবে, একটু মানে বিকেল থাকতেই চলে আসবে। আর না হলে দেখা যায় যখন ওর স্কুল টাইম থাকে, তো সকালে তো 8টা সাড়ে 8টা স্কুল শুরু হয়ে যায়, তো আমার মেয়েটা তেমন একটা সময় পায় না অন্য সব দিনে। স্কুলে যায়, তারপর স্কুল থেকে এসে গোসল করে খাবার মানে খাওয়া দাওয়া করে একটু ঘুমায়, না ঘুমালে হচ্ছে আবার বিকেলে যখন মিস আসে তখন আবার পড়তে পারে না। আর এখন তো একে একে দুইজন আসে, একজন আরবি পড়াতে আসে আর একজন হচ্ছে স্কুলের যে পড়াইগুলো পড়াতে আসে। তো আমি তো আবার আমার ছোট মেয়েটাকে নিয়ে পড়াতে বসতে পারি না, অনেক ডিস্টার্ব করে, বই খাতা সব ছিঁড়ে ফেলে। আর মুস্কান তেমন একটা আমার কাছে কিন্তু মন দিয়ে পড়তে পারে না, অনেক মানে মাদের কাছে দেখবেন বাচ্চারা পড়তে গেলে মানে একটা 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 না একটা একটা ইয়া দিয়েই থাকে, মানে পড়বে না বা এটা ওটা অজুহাত দিতে থাকে। তো মিসরা আসলে কিন্তু সেটা হয় না, সুন্দর মতো একদম টাইম মতো সব কিছু কমপ্লিট করে ফেলে। তো তারপরও সব কিছু সব পড়ানো হয়ে গেলে আমি সব চেক করি যে কোনটা কি ঠিক আছে কি। তো তারপরও বাসায় যদি মিস দেয়া যায় তাহলে কিন্তু দেখা যায় যে খুব ভালো করে বাচ্চারা কিন্তু পড়ে, হাতে যদি সময় না থাকে। আর অনেক সময় আমি ভাবতাম যে না, নিজেই পড়াবো, নিজে পড়ালে হয়তো অনেক ভালো, কিন্তু দেখা যায় আমার কাছে মানে পড়তে যে কত সময় লাগে, 2-3 ঘন্টা বসিয়ে রাখলেও দেখা যায় যে পড়াটা সুন্দর মতো কমপ্লিট হতে অনেক টাইম লেগে যায়, পড়তে চাই না, বা অনেক সময় আছে আমি নিজেও টাইম দিতে পারি না। আর কিন্তু মিসরা আসলে টাইম মতো পড়াটা কমপ্লিট হয়ে যায়, প্রতিদিন একই টাইমে আসে, একই সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায়। কিন্তু এটা কিন্তু আমরা দেখা যায় এই কাজটা কমপ্লিট করে নিই তারপর পড়াবো, এটা এরকমটা হয়, কিন্তু মিস থাকলে এইটা হয় না, এটা একদম সুন্দর মতো পড়ানো হয়ে যায়। এখন আমার কাছে মনে হয় যে ম্যাডাম যদি ভালো হয়, আর ওর মিস যে এত ভালো, যতক্ষণ না পড়ানো শেষ হয় ততক্ষণ যায় না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে অনেক ডিস্টার্ব করে, পড়তে চায় না বাচ্চা মানুষ। তো আমার কাছে এরকম হয়, বিরক্ত লাগে, মাঝে মধ্যে মনে চায় মাইর দেই, এই জন্য ওরা বলেছে তার থেকে ম্যাডাম রাখো। তো পরে যখন মিস রাখলাম, মিসের সাথে এরকম দুষ্টমি করে, পড়তে চায় না, তো পরে আস্তে ধীরে এখন ঠিক হয়ে গেছে, কিন্তু অনেক সহ্য করে মুস্কানকে। মুস্কানের
দুষ্টুমিও সহ্য করে, অনেক টাইম নিয়ে পড়ায়। এটা অন্য কোনো মিস হয়তোবা করবে না। তো এইজন্য আমি অনেক বেশি আর কি হ্যাপি বলবো, মানে খুব ভালো একটা ম্যাডাম পেয়েছি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু তরমুজ কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর তখন মিস আসেনি। তো তার একটু পরেই হচ্ছে ওর টিচার চলে এসেছে। তো যেহেতু শুক্রবার পড়াচ্ছে, আসলে মেয়েটা অনেক ভালো। একদিন না আসলে পরে দেখা যায় শুক্রবার দিনে সেও হচ্ছে পড়িয়ে যায়। কোনো দিন যদি গ্যাপ যায় তো মাশাআল্লাহ খুবই ভালো। আর মুস্কানকে প্রায় এই 2.5 বছরের মতো পড়াচ্ছে। ওকে যখন স্কুলে দিব তার আগে থেকেই হচ্ছে ওর জন্য ম্যাডামটা রাখা হয়েছে। আর আজকে মুস্কানকে ভিতরের রুমে পড়তে বসিয়েছি। আজকে আমার এই সাইডে একটু কাজ ছিল এই জন্য, আর না হলে দেখা যায় ডাইনিংয়েই পড়তে বসে সব সময়। সত্যি কথা বলতে আমার আগে মনে হতো আমি নিজে পড়াবো, আর যতটুকু পারবো, না হলে আমার নিজের কাছে কেমন যেন একটা শান্তি লাগবে না বা ভালো হবে না পড়ানো, ম্যাডামরা কি ঠিক মতো পড়াবে কিনা। এখন বুঝতে পারি যে বাচ্চারা আসলে বাবা মার কাছে তেমন কিন্তু পড়তে চায় না, অনেক অজুহাত দেয়, অনেক কান্নাকাটি করে, পড়তে চায় না। যদি মিস দিয়ে বা হচ্ছে কোনো টিচার দিয়ে পড়ানো যায় তাহলে অনেক বেশি ভালো হবে। অনেক সময় মেহমান আসে বাসায়, বা আমরা নিজেরাও অনেক ব্যস্ত থাকি, টাইম মতো সময় করে পড়াতেও পারি না, আর অনেক ডিস্টার্ব মনে হয় যে না এখন এই কাজটা করে নিই, পরে পড়াবো নে, এরকমটা হয়। ম্যাডাম যখন টাইম মতো এসে সব কিছু একদম সুন্দর মতো পড়িয়ে যায়, তো এখন মনে হয় যে না আসলে যদি ভালো কোনো মিস বা কোনো টিচার এরকম যদি ভালো পাওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় যে বেটার হবে যে কোনো টিচার দিয়ে বাচ্চাদেরকে পড়ানো। আমি সব বাচ্চাদের কথা বলছি না, আসলে অনেক বাচ্চারা আছে অনেক কিউট, অনেক লক্ষ্মী, বাবা মায়ের সব কথা শুনে চলে, আর পড়তে বসতে বললে সুন্দর মতো চুপচাপ সব পড়া কমপ্লিট করে ফেলে। তো তাদের জন্য তো কোনোভাবে টিচারের দরকার হয় না, কিন্তু আমি বলেছি যে বাচ্চারা এখন পড়তে যাচ্ছে না, তারাও একদিন বড় হবে, সব পড়া পারবে, বড় ক্লাসে উঠবে। তো এখন আর কি বেশি প্রেশার না দেওয়ার জন্য। যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি। আবার চা বানানোর পর চিন্তা করলাম যে এই বক্সটা একদম উল্টাপাল্টা হয়ে আছে, তো এটাকেও একটু ঠিক করে রেখে দেই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। আর ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর আপনারা যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে, আর আপনাদের মতো অনেকে আছে যাদের কাছে ভিডিওটি পৌঁছায়নি, তাদের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সব নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।